আব্বা জানরা বাবা জানরা তার পূর্বে দুনিয়ার জমিনে আপনি আমি ঘর বানাই, মাটির ঘর যদি হয়, টিনের ঘর হলে আমাদের ভালো লাগে না, মনে বড় আকুতি বা কাকুতি মিনতি করি কিভাবে তার থেকে ভালো ঘর বানিয়ে আমরা থাকতে পারি। ছাদের ঘর বানাই, ইট দ্বারা ঘর বানাই, মেরামত করি বাজান, ওই ঘরের মধ্যে সুন্দর সুন্দর শিমুল তোলা দ্বারা বালিশ বানাই, আবার লেপ বানাই, শীতের মধ্যে যেন কম্বল আনি, দামি দামি কম্বল আনি, যেন শীত আমাদেরকে পাকড়াও করতে না পারে। কিন্তু আব্বা জান বাবা জান, ঘরের মধ্যে দুনিয়ার জমিনে যে ঘর বানাই সেটা আমাদের ভালো লাগে না। মাটি দ্বারা ঘর বানাইলে আমরা ছাই, পাথর দ্বারা যেন পাখা ঘর বানাই, দেয়াল বানায়া টিনের ঘরেও থাকতে পারি না, ভালো লাগে না। ছাদের ঘর দে, ওই ঘরে আমরা থাকি। আবার অনেকের ফ্যান থাকলে ফ্যান ভালো লাগে না, এসির ব্যবস্থা করি, ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝেননি? ফ্যান থাকলে ফ্যানের বাতাস ভালো লাগে না, এসির ব্যবস্থা করি যেন আরেকটু ভালোভাবে আমরা থাকতে পারি। কিন্তু আব্বা জান বাবা জান, এই ঘরের মধ্যে আবার চোর যেন ঢুকতে না পারে, এই জন্য দরজা জানালাটা ভালোভাবে মেরামত করে বানাই। অনেক টাকা ঘরের দরজার পিছনে খরচ করি, ব্যয় করি, যেন ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকতে না পারে। কিন্তু আব্বানে চোর আপনি আটকাতে পারবেন, ডাকাত আপনি আটকাতে পারবেন। এত টাকা ব্যয় করে আপনি যে দরজা বানাইলেন, এই দরজা দিয়ে তো আজরাইলের আটকাইতে পারবেন না, ঠিক কিনা? কি রে বেড়াই, কি সমস্যা বেড়া? এই ঘরের দরজা ভালোভাবে মেরামত করি যেন চোর ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে বাজান রে। কিন্তু এই ঘরের দরজা দ্বারা তো আজরাইলের আটকানো যাবে না। আজরাইল এমন একটা জীব, যে আজরাইলকে কোনোভাবে আটকানো যায় না। রব্বুল আলামিন আপনারে আমারে পৃথিবীর মধ্যে পাঠাইছে, কতদিন আপনি আমি বাঁচবো, কতদিন আল্লাহর পৃথিবীতে আপনি আমি চলাফেরা করব, সেই হায়াতের নির্দিষ্ট একটা মেয়াদ রব্বুল আলামিন করে দিয়েছে। আমার বান্দা এতদিন পৃথিবীর মধ্যে থাকবে। আব্বা জান ও বাবা জান, যে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম থেকে আমরা বাঁচতে পারবো না, একদিন আগে আর একদিন চলে যেতে হবে, কারণ আমরা সকলে কবরের যাত্রী, কথা ঠিক কিনা? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার নয়, কবর হয়। আপনারা যদি একটু বলেন, এই সময় এশারের নামাজের পর পর মানুষ হয় না, মানুষে বাজারে থাকে, 9টার পরে মানুষ মাহফিলে আসে। আপনারা যদি একটু মেহেরবানি করে আল্লাহ যে জবান দিছে ওই জবান দ্বারা পড়েন, তাইলে আমার ভালো লাগবে। আর খালি মাঠে গোল দেওয়া যায় না, খালি মাঠে গোল দিলে মজা পাওয়া যায় না, আর ওয়াজ তো নাই। এই জন্য একটু মেহেরবানি করে মহাব্বতের সাথে সকলে আমার সাথে পড়েন, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার নয়, কবর হয়। বাবারে আইছো একা, যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবে
দিন দয়াল নবী দেখা দিন দয়াল নবী দো জাহানের কান্ডারি এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি বলো না এই বাড়ি তো কবর হয় আব্বাজান বাবাজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে আমি বলেছি আমরা পৃথিবীতে একবারে চিরদিনের জন্য আসি নাই ও আব্বাজান পৃথিবী থেকে একদিন আগে একদিন পরে চলে যেতে হবে কিনা চলে যেতে হবে কিনা একদিন আগে একদিন পরে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আমাদের চলে যেতে হবে আমরা সকলেই কবরের যাত্রী আমরা সকলে কিসের যাত্রী এই জন্য কবরে কিভাবে শান্তি পাবেন কবরে কিভাবে নিজের ঘরটা পরিপূর্ণ করবেন দুনিয়ার জমিনে একটা পিপিলিকায় আমাদের শরীরে বসলে মশা মাছি বসলে আমরা তাড়ায়া দেই কিন্তু আব্বা বাবা যেই দিন আপনার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে একটু কি ভেবেছে ওই দিন আর পিপিলিকায় যত আপনারে কামড়ায় না কেন যত মশা মাছি শরীরে বসে না কেন আপনি আর তাড়ানোর মতো শক্তিটা পাবেন না ঠিক কিনা এই জন্য আব্বা কবরে যেন শান্তি পান আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বললেন আমার আল্লাহ বলে দিলেন বান্দা কিভাবে তুই পরকালের আমল করবে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া এ পাগলা আমি আল্লাহ তোরে জানাইলাম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত ভালো আমল করে নেক আমল করে ভালো আমল করেছে আমি আল্লাহ বললাম জিকির করেছে সর্বক্ষণ আমি আল্লাহর নাম তার জবান যেই জবান আমি আল্লাহ দিয়েছি ওই বান্দা তার জবান দ্বারা আমি আল্লাহর নাম স্মরণ করেছে উঠতে বসতে সব সময় পড়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জবানের অপব্যবহার করে নাই আমি আল্লাহ তার ব্যাপারে বললাম আর আমার ওয়া আমিলুস সলিহাতের মধ্যে আমার পাগলাগুলি নামাজ পড়েছে লাইলাতুল মিরাজের রাতে নামাজ পড়েছে নফল ইবাদত করেছে শবে বরাতের রাতে নামাজ পড়েছে আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া যেই পাগলাগুলি আমি আল্লাহর ইবাদত করবে তারাই আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা সুবহানাল্লাহ আরো জোরে আরো জবান খুলে সুবহানাল্লাহ আব্বাজান বাবা জানরা রে আব্বা জানরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার বান্দা আমল করবি তোর আমল যে বৃথা যাবে না ও বান্দা আমি আল্লাহ কুরআনুল কারীমে বলতেছি যেই পাগলাগুলি ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে ভালো আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত প্রদান করবে আর নফল ইবাদত করবে নফল রোজা রাখবে তবে আমার বান্দা আমি আমার হাবিবের মাধ্যমে তোমারে জানায়া দিলাম এই রজব শাবান রমজান মাসের ইবাদত আমি রব্বুল আলামিনের কাছে বড় প্রিয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী হায়াতুন নবী
জিন্দা নবীকে, নূরের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলতু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমার মায়ার নবী কয়, ইয়া রাসূল, মায়ার নবীকে বললেন, আম্মা জান আয়েশা, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী থেকে একদিন আগে একদিন পরে চলে যেতে হবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কবর থেকে সমস্ত মানুষকে, গো রাসূল, সমস্ত মানুষকে যে একত্র করা হবে, জমায়েত করা হবে হাসরের মাঠে। ওগো নবী, কোন মানুষকে কি রব্বুল আলামিন নিজ নিজ কবর থেকে যানবাহনের মাধ্যমে হাসরে উঠাবে কিনা? আমার নূরের নবী কয়, হে আয়েশা, উঠাবে ইয়া রাসূলুল্লাহ। তারা কারা গো মায়ার নবী? আমার নূরের নবী হায়াতুন নবী কয়, আয়েশা, তারা হচ্ছে যারা এই শাবান, রজব, শাবান, রমজান মাসে রোজা রাখবে। আরে এই সুবহানাল্লাহ মানি না, জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। এই আয়েশা, যারা রজব, শাবান, রমজান মাসে রোজা রাখবে, নফল ইবাদত করবে, নামাজ পড়বে, তাদের সকলকে আয়েশা কাল হাসরের মাঠে যানবাহনের মাধ্যমে উঠানো হবে। তাইলে সম্মান কম না বেশি? এই রজব, শাবান, রমজান মাসের আমলের সম্মান কম না বেশি? আমার আল্লাহ কয়, যে বান্দাগুলি এই সব আমল করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার যেই পাগলগুলি আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আমি আল্লাহর নিকট রয়েছে তাদের জন্য উত্তম প্রতিদান। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়ি। আমার মায়ের নবী হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার মায়ের নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে এমন কিছু আমল আমাদের শিখিয়ে দিন, যে আমলগুলি শিক্ষা করলে কবরের আযাবে আমাদেরকে পাকড়াও করবে না। নবীজি চারটা বলছেন। এক নাম্বার হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দুই নাম্বারে কি বলেন? এক নম্বরে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দুই নম্বরে যে হক নিয়তে দান সদকা করবে। দুই নম্বরে কি করবে? হক নিয়তে যে দান সদকা করবে। 3 নম্বরে যে বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। এখন সুবহানাল্লাহ আস্তে পড়বেন না জোরে পড়বেন? এখন আপনি রাখুন, জোরে পড়বেন না আস্তে পড়বেন? তাইলে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে? বাবা সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা। নামাজ আল্লাহর সালাম নেয় আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা কয় না? আপনারা সুবহানাল্লাহ কন না কে? এই জবান দিছে কে? জবান দিছে কে? কিসের জন্য? মানুষের গালি দেওয়ার জন্য? তাইলে যখন গালি দিলে তো ঠিক থাকে জবান। গালি দিলে তো কেডা কার আগে আওয়াজ দিয়ে গালি দিতারে, ঠিক কিনা বা? কেডা কার আগে গালি দিতারে? আল্লাহ জবান দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ কম কেন? জুড়ে সবাই একবারের গুরি যেন আমার দুইবার বলতে না হয়। আপনারা সুবহানাল্লাহ যদি পড়েন তাইলে আমার দ্বিতীয়বার সময়টা পার করার কোনো মানে হয় না। দ্বিতীয়বার আমি রিপিটার বলবো না, একবারের বেলায় আপনারা সুবহানাল্লাহ কইয়া দিবেন। কইবেন তো ইনশাআল্লাহ? কইবেন তো ইনশাআল্লাহ? নামাজ আল্লাহর সালাম নেয় আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে।
আয় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বাবা স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়, আমার যেই পাগলাগুলি নামাজ পড়বে, যারা যারা নামাজ পড়বে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, প্রতিদান হিসেবে রয়েছে জান্নাত। জান্নাত এমন জান্নাত আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, এমন একটি জান্নাত আমার নামাজি বান্দাকে আমি উপহার দিব। আরো জবান বলে, আরো জোরে। ওই আল্লাহ কয় শুধু তাই নয়, পাগলা পাগলা রে, দুনিয়ার জমিনে শান্তিতে থাকার জন্য ঘর বানাইলি, এই ঘর চিরস্থায়ী নয়, একদিন আগে একদিন পরে তোর কবরের যাত্রী হতে হবে। ওই আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ যেই জান্নাতে তোরে ঢুকাবো, ওই জান্নাত থেকে আর কখনো তোরে বার করব না। আব্বাজান বাবাজান, ওই আল্লাহ তারপরে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপরে খুশি এবং তারাই আমি রব্বুল আলামিনের উপরে খুশি। আরো জোরে। আব্বাজান বাবাজান, ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার মায়া নবীর প্রথম স্ত্রী। তারপরে দ্বিতীয় স্ত্রী ছিলেন উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, মৃত ব্যক্তির ইন্তেকালের পূর্বে কোন সময়টা দুঃখের সময়? আব্বাজান বাবাজান, তার পূর্বে মৃত ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তার নিকট চারজন ফেরেশতা আগমন করে। একজন ফেরেশতা আগমন করে, যেই ফেরেশতা মৃত ব্যক্তিটার খাবারের দায়িত্বে নিযুক্ত থাকে, ওই ফেরেশতাটা এসে কয়, অনেকে ইমাম সাহেবের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, দোয়া চাই, হুজুর আমার বাবাটার মুখে পানি দিলে ফেলে দেয়, খায় না। আব্বাজান কিতাবের মধ্যে আসে, আমার মায়ার নবী কয়, আয়েশা, ওই সময় মৃত ব্যক্তির ইন্তেকালের পূর্বে একজন ফেরেশতা আগমন করে, যেই ফেরেশতা ওই ব্যক্তির খাবার দানে নিযুক্ত থাকে। ওই ফেরেশতা এসে কয়, দোস্ত, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি তোমার যেই কাজে নিযুক্ত ছিলাম সেইটা তালাশ করতে করতে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খাবার তালাশ করতে করতে সময় পার করে দিয়েছি, কোথাও তোমার নামে একটা দানা পরিমাণ, সরিষা পরিমাণ এক দানা খাবার তোমার নামে বাজেট নাই। মনে হয় পৃথিবীতে আর তুমি বেশিক্ষণ বাঁচবা না। আব্বাজান বাবাজান, ও বাবাজি, খালি মাঠে কি ওয়াজ করা যায়? আব্বাজানরা বাবাজানরা, শেষ করে দিব, হুজুর আসলে এইভাবে ওয়াজ করা যায় না। আব্বাজানরে বাবাজানরে, আমার মায়া নবীর উম্মত বাদশা হারুনুর রশিদ পরকালের বয়ে আমার আল্লাহ কয়, যেই সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহরে রাজি খুশি করছি, যেই সমস্ত বান্দাগুলি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আমার অতি নিকটে হয়েছে, তাদের প্রতি আমি সন্তুষ্ট। পাগলা
দুনিয়ার জমিনে কিছু বান্দা আমার থাকবে যারা পাগলের মতো থাকবে, আসলে তারা পাগল নয়, তারা দুনিয়ার চিন্তা করে নাই, তারা পরকালের চিন্তায় পাগল হয়ে যায়। দুই রকম আছে না নাই? আমার আল্লাহ কয় তাদের উপর আমি সন্তুষ্ট। খবরদার ওই সমস্ত পাগলা, যেই সমস্ত আমার বান্দাগুলি পাগলের সুরতে থাকবে, তাদের সাথে খারাপ আচরণ কইরো না, তাদেরকে তোমরা গালি দিও না, কষ্ট দিও না। এই রকম একটা ঘটনা আল্লাহর নবীর উম্মত হযরতে বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় একটা পাগল ছিল, নাম বাহলুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালালি হুজুরের আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন। এখন সবাই আইব, এখন সবাই আইব। আব্বাজান, বাবাজান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যিনি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আপনারা মেহেরবানি করে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। যথেষ্ট জায়গা সব আপনাদের জন্যই রাখা হয়েছে। অনেক বড় একটা প্যান্ডেল দেওয়া হয়েছে, বাইরে দিয়েছেন আপনাদের জন্য। আপনারা যদি মাহফিলে না আসেন তাহলে মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হয় না। এই জন্য মেহেরবানি করে সওয়াবের নিয়তে আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আব্বাজান, বাবাজান, ওই বাদশাহ হারুনুর রশিদ আমার মায়ার নবীর উম্মত, বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় একজন বাদশাহ। খলিফা হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল, যেই পাগলের নাম বাহলুল মাজনুন। কি নাম? বাহলুল। কি নাম? মাজনুন আরবি শব্দ, মাজনুন মানে পাগল। কি মাজনুন মানে কি? এই বাহলুল মাজনুন লোকেরা তাকে পাগল বলতো, তবে এই পাগল দুনিয়ার কোনো পাগল নয়, এই পাগলটা পরকালের বড় পাগল। এই পাগলে করে কি তার মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দারা যারা আছে পরকালের পাগল, তাদের কাজ কারবার বড় উল্টা পাল্টা কাজ কারবার হয়, তাদের চাল চলন একেবারে ভিন্ন রকম। আল্লাহ তাদেরকে অন্য ধরনের কয়েকটা কোয়ালিটি দান করে, যেটা সমস্ত মানুষকে দান করে না। ওই বাহলুল মাজনুন কোয়ালিটির মধ্যে কয়েকটা কাজ, তিনার কাজ উল্টা পাল্টা কাজ। আজকে যদি আপনারে কেউ বলে এই কবরের পাশ দিয়া রাত্রে 12টায় তুই যা বাজারে যাবি গিয়ে এইটা নিয়ে আইবি, কইবি বাবারে আমি না, ঠিক নেই। কবরে 12টার পরে কবরে যান না, ভয় পান। অথচ ওই বাহলুল মাজনুন প্রতিদিন গিয়া কবরের পাশে বইসা থাকতো। অনেক পুরাতন কবর থাকতো বাবা, পুরাতন কবর গর্ত হয়ে গেলে এই গর্তের ভিতরে যায় বইসা থাকতো বাহলুল মাজনুন। লোকেরা বলতো, এ পাগলা তোর কি বুদ্ধি হবে না, তুই কি ভালো হবি না, তোর কি জ্ঞান বুদ্ধি খুলবে না? কয় আমি পাগল নাকি আপনারা পাগল? ওই বাহলুল মাজনুন একদিন গিয়া প্রতিদিনের না একটা পুরাতন কবরের ভিতরে বইসা আছে। রাস্তা দিয়ে বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছে। হারুনুর রশিদের চোখটা গেল বাহলুল মাজনুনের দিকে। এ বাহলুল মাজনুন কি করো? কয় বসে আছি। কবরের ভিতরে কেন বইসা আছিস, কি করিস? কয় আমি এই জায়গায় বসে আছি, আমি আমার পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাতের মধ্যে আসছি, আমার প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করতে আসছি। কয় কি কস? তুই তো এখনো মরস নাই, কবরের মানুষের সাথে কি সাক্ষাৎ করবি? কয় আমি মরি নাই, তাতে কি হয়েছে? দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা আমার জন্য কোন স্থায়ী। একদিন আগে একদিন পরে কবরে আমার যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই কবরের যাত্রী। বাহলুল মাজনুন কয়, এ বাদশাহ হারুনুর রশিদ, আমি আমার পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাতে আসি। কয় তোর কি বিবেক বুদ্ধি হবে না রে? তুই কি ভালো হবি না? পাগল তুই কি ভালো হইবি না? পাগলা বাহলুল মাজনুন গাছের উপরে উইটা কয়, পাগল আমি না আপনি, আপনার কি কোনোদিন বুঝ হইব না? কয় এত বড় সাহস দেখছো নি কারবারটা? আমারে কয় আমি বলে পাগল, অথচ আমি এত বড় একজন বাদশাহ। কয় নেমে আসলে তোর খবর আছে,
কয় আমি কেন বললাম আপনি পাগল, শুনেন আগে। কয় কেন বললি? কয় আপনি জানেন আপনি ক্ষমতার দাম্ভিকতায় পড়ে, আপনি রাজপ্রাসাদের দাম্ভিকতায় পড়ে পরকালকে ভুলে গেছেন। যেইটা আপনার অনাবাদ ইসলামকে আপনি আবাদ করছেন, ক্ষণস্থায়ী জিন্দেগিকে আপনি আবাদ করছেন, আঁকড়ে ধরছেন, ভালোবাসছেন, দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গেছেন। অথচ যেই পরকালটা আপনার চিরস্থায়ী, এই পরকালকে আপনি ভুলে গেলেন। এখন বলেন পাগল আপনি বাদশা না আমি? অথচ আমি পরকালকে ভালোবেসে দুনিয়াকে ভুলে গেলাম, যেইটা চিরকাল, যেই জায়গার মধ্যে আমার চিরকাল থাকতে হবে, পরকালকে আমি আঁকড়ে ধরেছি। আমি জানি পরকাল চিরস্থায়ী, পৃথিবী ক্ষণস্থায়ী, এই জন্য ক্ষণস্থায়ীর মধ্যে না পড়ে আমি চিরস্থায়ী জায়গাটাকে আঁকড়ে ধরেছি। আর আপনি এত বড় একজন বাদশা, নাম করা একজন বাদশা, অথচ আপনি জানেন পৃথিবীটা আপনার জন্য চিরস্থায়ী নয়, তারপরেও আপনি চিরস্থায়ীকে আঁকড়ে না ধরে ক্ষণস্থায়ীকে আঁকড়ে ধরছেন। এবার বলেন পাগল আমি না আপনি? সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলুন পাগল আমি না আপনি? বাহলুল মাজনুনের কথা শুনে কয় আপনি সত্যি বলেছেন। কয় তাইলে আমারে আরো কিছু উপদেশ দেন। বাদশাহ হারুনুর রশিদ কয় বাহলুল মাজনুনকে আর কিছু উপদেশ আমারে দান করেন। কয় আপনি কোরআনকে আঁকড়ে ধরুন, কারণ কোরআনের থেকে বড় উপদেশ আর কিছু হতে পারে? কোরআনকে আঁকড়ে ধরুন। একজন মানুষ কিভাবে নিজেকে পরিচালনা করবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কথা ঠিক কিনা? কোরআনকে আঁকড়ে আপনি ধরুন। কয় আপনার কোনো কিছু চাওয়ার থাকলে বলুন, সেই চাওয়াটা আমি পূরণ করব। কয় তাইলে আমার তিনটা চাওয়া আছে, তিনটা চাওয়া আছে, যদি পূরণ করতে পারেন তাইলে আপনি প্রশংসার যোগ্য হবেন। কি তিনটা চাওয়া বলুন, আমি পূরণ করার চেষ্টা করব। এক নাম্বার চাওয়াটা হচ্ছে আপনি যদি আমার আশাটা পূরণ করতে পারেন তাইলে আমার আয়ুটা আরো বাড়ায়া দেয়। পাগল তো দুনিয়ার কোন পাগল, দুনিয়ার পাগল, পাগলে বলে এই বাদশাহ হারুনুর রশিদ যদি আমার আশা পূরণ করতে চাও তাইলে আমার হায়াতের জিন্দেগি বাড়ায়া দাও। কয় আমি পারবো না। কয় দুই নাম্বার, শুনবেন নি? শুনবেন নি? কয় আমার দুই নাম্বার ইচ্ছাটা হচ্ছে, প্রথমটা পারবেন না বলে দিছে, দুই নাম্বার ইচ্ছাটা হলো আপনি আমারে মালাকুল মউত থেকে বাঁচান। কয় না এটাও পারবো না। দুই নাম্বারটাও পারবেন না। তিন নাম্বারটা হলো আপনি আমাকে জান্নাতে ঢুকান, জাহান্নাম থেকে হেফাজত করেন। আমি পারবো না। কয় না পারলে আপনি কিসের বাদশা? আপনি কিভাবে নিজের বাদশা দাবি করেন? প্রকৃত বাদশা তো তিনি, যিনি এই সব সমস্যার সমাধান করতে পারবে, কথা ঠিক কিনা? যারা ক্ষমতার বাহাদুরি দেখাও সাবধান হয়ে যাও। পৃথিবীর মধ্যে যত বাদশা আসছে, যত স্বৈরাচার শাসক ছিল, সবাই বিদায় নিয়ে গেছে, কেউ চিরকাল পৃথিবীতে বাঁচতে পারে নাই। ফেরাউন, নমরুদ, হামান, এরকম যত বাদশা ছিল, আয় হায় আয় হায়, তুমি আমি কেমন প্রভাবশালী, তুমি আমি কেমন বাদশা, গোটা পৃথিবী জুড়ে রাজত্ব করে যে ফেরাউন, নমরুদ, ওই নমরুদও পৃথিবী থেকে চলে গিয়েছে, কথা ঠিক কিনা? আব্বাজান, বাবাজান, এই জন্য এই বাহলুল মাজনুন কয় হারুনুর রশিদ আপনি যদি বাদশা হয়ে থাকেন তাহলে তুই এই আমার ইচ্ছাগুলি পূরণ করতে পারবেন। কয় আমি পারবো না। তাইলে মনে কইরেন না আপনি বড় একজন বাদশা, আপনি এখনো বাদশা হতে পারেন নাই, আপনি গোলাম। এই জন্য গোলামের কাছে আমার কিছু চাওয়া নাই, আমার চাওয়া তো ওই একমাত্র রহমাতাল লিল আলামিনের কাছে। আরো জবান খুলে, আরো জোরে, আমার চাওয়া একমাত্র আমার খালেকের কাছে, আমার রবের কাছে, তিনি আমার ইচ্ছা পূরণ করবে। এই জন্য আব্বাজান, বাবাজান বিপদে পড়েছেন, ডাক দিবেন কারে?